ফলে খুব মন দিয়ে এবং যেখানে ডাউট হবে আমাকে দাঁড় করাবে। আমরা কোনো তাড়া নেই, আমরা আজকে কালকে দুদিন মিলে করতে পারি, কোনো তাড়া নেই, বাট ডাউট হলে আমাকে দাঁড় করাবে। আচ্ছা, স্লাইড শো দেখা যাচ্ছে, কি লেখা আছে সুপর্ণা একটু পড়ে দাও। স্যার ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। আচ্ছা, ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, ভেরি গুড। এইবার যেটা ব্যাপার হচ্ছে যে দিস নিডস আ লিটল বিট নলেজ অফ ফিজিক্স, আদারওয়াইজ কিন্তু তুমি এইটা পড়ে বুঝতে পারবে না। ফাইন, দেখা যাক আমরা কি বোঝার চেষ্টা করি। তো হোয়াট ইজ ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ? হ্যাঁ, ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ কিছুই না, যে মাইক্রোস্কোপটা সাহায্যে তুমি এতদিন অবধি তোমাদের গ্রাম স্কেনিং মেনিং যা করেছো বা কিছু না করে থাকলে, হ্যাঁ, যা তুমি ছবি দেখেছো সেই জিনিসটাই, জাস্ট একটু স্লাইড মডিফিকেশন আছে, কিন্তু সেই মডিফিকেশনটা বুঝতে আমাদের সময় লাগবে। খালিল গিবরানের একটা বিখ্যাত কোট, খালিল গিবরান হচ্ছেন গিয়ে একজন খুব বড় ইসলামিক রিলিজিয়নের ফিলোসফার। ঠিক আছে, দি আই অফ আ হিউম্যান বিং ইজ আ মাইক্রোস্কোপ which makes the world seem bigger than it really is। ঠিক আছে, আজকে যে মাইক্রোস্কোপির ব্যাপারটা আমরা পড়বো এটা কিন্তু পুরোপুরি হিউম্যান আই এর ব্যাপার এবং ফিজিক্সের কিছু প্রিন্সিপালের ব্যাপার, যার সাহায্যে আমরা একটা অপটিক্যাল ইলিউশন বোধ করব। সেই জিনিসটাই কিন্তু আমরা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে দেখতে চলেছি। দেখা যাক, প্রথমে হচ্ছে যে দেখো একদমই ব্যাপারটা খুব ভেরি সিমিলার টু অপটিক্যাল মাইক্রোস্কোপ। তাহলে এইগুলো হচ্ছে যে তোমরা যে অপটিক্যাল মাইক্রোস্কোপ দেখেছো সেই অপটিক্যাল মাইক্রোস্কোপের কিছু ইমেজ। এই ডোন্ট ওয়ারি, এই পাওয়ার পয়েন্টটা তো আমি দিয়েই দেবো, ফলে কোনো অসুবিধা নেই। এই ইমেজ গুলো একটু মন দিয়ে দেখবে। ঠিক আছে, এখানে তোমরা এই যে কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছ, এই কন্ট্রাস্টটা কিসের জন্য দেখতে পাচ্ছ আমাকে একটু বলবে কেউ? Why do you see this contrast in the images? হুম, টেনের জন্য। স্টেনের জন্য, রাইট। তো এখানে ডিফারেন্ট রিজিয়ন ডিফারেন্ট কালারের স্টেন নিয়েছে, যার জন্য এই কন্ট্রাস্টটা তুমি দেখতে পাচ্ছ। বাট দেয়ার ইজ আ প্রবলেম, তুমি যদি একটা স্পেসিমেনকে স্টেন করো, তোমরা নিজেরাও স্টেনিং করেছো তুমি জানো, সেটাকে আমাকে আগে ফিক্স করতে হবে। অ্যাসিটো অস্টিন, এই যে অ্যাসিটোন বা যেটা তুমি ইউজ করছো, বা ইউ ক্যান ইউজ ইথাইল অ্যালকোহল অলসো, এগুলো দিয়ে যখন তুমি ডিহাইড্রেট এবং ফিক্স করছো তখন স্পেসিমেনটা কিন্তু মরে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, বা তুমি HCl দিয়ে যখন সেটার হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে সেল রাপচার করছো, স্পেসিমেনটা কিন্তু মরে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এটাকে যখন তুমি আবার এরপরে স্টেন করছো, তখন এটার যে নেটিভ বায়োলজিক্যাল স্ট্রাকচার, তার প্রায় কিছুই বাকি থাকছে না। কন্ট্রাস্টটা খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, যখন ডিফারেন্সিয়ালি স্টেন রিজিয়ন দিয়ে ওটা পাস করছে। তো আমরা জানি কেন কন্ট্রাস্টটা হচ্ছে না, এই যে জায়গাটা এটা নীল লাইট কে রিফ্লেক্ট করছে, এই যে সেলের লেয়ারটা এটা পিঙ্ক লাইট কে রিফ্লেক্ট করছে। তো ডিফারেন্ট রিজিয়ন উইদিন দ্য স্পেসিমেন সে ডিফারেন্ট স্টেন অ্যাবজর্ব করে এন্ড অ্যাকর্ডিংলি লাইট রিফ্লেক্ট করে, যার জন্য আমরা এই কন্ট্রাস্টটা বুঝতে পারি। ঠিক আছে, বাট দিস কন্ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম, কারণ তোমাদের মধ্যে কারোর পাসপোর্ট আছে? হ্যাঁ, ফরগেট অ্যাবাউট পাসপোর্ট, এখন কোনো গভর্নমেন্ট ডকুমেন্টে তুমি যদি বলো ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি দেবে, সেটা চলে? সেটা কিন্তু চলে না। তার কারণ হচ্ছে যে তোমাকে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে গেলে কন্ট্রাস্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে বলে কেন যে পাসপোর্টের জন্য যে সাদা জামা পরে ছবিটা তোলাও, হ্যাঁ, কোনো রং চঙে জামা পরে ছবি তুলিও না। এই যে ব্যাপারগুলো, ভিসা, তোমরা যারা যদি কেউ ভিসা অ্যাপ্লিকেশন করে থাকো, অলওয়েজ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তোমার ছবিটা খুব সুন্দর একটা কালার ফটোগ্রাফ হবে এবং সাদা জামা পরে হবে। ঠিক আছে, কোনো যেন অন্য কালার না হয়। দিস ইজ জাস্ট টু ইম্পার্ট দ্য কন্ট্রাস্ট। কিন্তু এই কন্ট্রাস্টটা ইম্পার্ট করতে গিয়ে আমরা কি করছি, যে বায়োলজিক্যাল যে স্পেসিমেনটা সেটাকে
নেটিভ যে স্ট্রাকচারটা মেরে দিচ্ছি সেটা তো একটা আলাদা ব্যাপার। এবার তুমি বলবে স্যার আপনি কক সেলের ছবি দেখাচ্ছেন, কক সেল কি এমনিতে জীবিত আছে? আপনি কি বলছেন? না, কক সেল মরে গেছে, আমি মানছি। বাট ইটস ইটস अगेन ট্রু যে এরকম অনেক জীবিত জিনিসও আমরা দেখতে চাই। মেবি ব্যাকটেরিয়া, মেবি হাইড্রা, মেবি ইস্ট, মেবি প্রোটোজোয়া, এগুলো জীবিত অবস্থায় যদি আমরা দেখতে চাই, হ্যাঁ, তখন হাইড্রা, ইটস আ বিউটিফুল ভিউ ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে। ইটস আ বিউটিফুল ভিউ, আমরা হাইড্রা দেখতে পাবো, ঠিক আছে? বাট ওয়ান্স উই ফিক্স ইট অ্যান্ড উই স্টেন ইট, ইট ডাই, ঠিক আছে? তো আর অলসো ইন কেস অফ ডেড সেলস অলসো, তুমি যদি ওটাকে ফিক্স করে স্টেন করো, দেয়ার ইজ সার্টেন অ্যামাউন্ট অফ ডিসরাপশন অর ডিস্টরশন ইন দ্য স্ট্রাকচার, এটা অস্বীকার করে লাভ নেই। তুমি যে মুহূর্তে ডিহাইড্রেট করছো, মানে কোনো ডিহাইড্রেটিং এজেন্ট দিচ্ছ, অ্যালকোহল, অ্যাসিটোন এক্সেট্রা, ওটার থেকে জল যেই বেরিয়ে যাচ্ছে, ওটা কিন্তু কমপ্লিটলি স্ট্রাকচারাল ডিসরাপশন ওটার হবেই হবে, ঠিক আছে? স্ট্রাকচারাল ডিসরাপশন কিন্তু ওটার হবেই হবে। হ্যাঁ, ইন হাইড্রেটেড ফর্ম ওটা যেরকম থাকবে, ডিহাইড্রেটেড ফর্মে কিন্তু সেটা থাকবে না। তাহলে এমন যদি কোনো ধরনের টেকনিক বার করা যায় যার সাহায্যে আমরা আনস্টেন্ড সেলসকে ভিজুয়ালাইজ করতে পারি, হ্যাঁ, লিভিং সেলস, ঠিক আছে, যেটা আনস্টেন্ড অবস্থায় আমি যদি লিভিং সেলসকে ভিজুয়ালাইজ করতে পারি বা লাইফ ইভেন্টসকে ভিজুয়ালাইজ করতে পারি। হোয়াট ডু ইউ মিন বাই ভিজুয়ালাইজেশন অফ লাইফ ইভেন্ট? ধরো সেল ডিভিশন হচ্ছে, সেটাকে আমরা দেখলাম, বা সেলের যে সাইটোস্কেলিটন স্ট্রাকচার, সেখানের কোনো ডায়নামিক্সকে আমরা দেখলাম, বা কোনো একটা ফ্যাগোসাইট কোনো একটা কম্পোনেন্টকে ফ্যাগোসাইটোজ করছে, মানে কে নিচ্ছে, সেটার মেমব্রেন যে ডায়নামিক্স, সেই মেমব্রেন ডায়নামিক্সটাকে আমরা স্টাডি করলাম, হ্যাঁ, ইত্যাদি। এইগুলো বা ক্রোমোসোমাল সেগ্রিগেশন, সেটাকে আমরা স্টাডি করছি। আমি বললাম সেল ডিভিশন, মানে বোথ ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস কে আমরা স্টাডি করছি, দিস আর লাইফ ইভেন্ট। এছাড়া আমি বললাম লিভিং সেলস, আমি কোনো একটা প্রোটোজোয়াকে স্টাডি করছি বা কোনো একটা হাইড্রাকে স্টাডি করছি ইন লিভিং কন্ডিশন, whether it's possible or not, ঠিক আছে? এইখানে আমরা একটু দেখি যে ব্রাইট ফিল্ডে যখন আমরা দেখি, ব্রাইট ফিল্ড মানে কিছুই না, তুমি জিনিসটাকে নিয়েছো, তোমার স্পেসিমেনকে একটা স্লাইডের উপর নিয়েছো, তুমি কোনো স্টেন করছো না, হ্যাঁ, তুমি কোনো স্টেন করছো না, তুমি সিম্পলি ওটাকে লাইট দিয়ে ইলুমিনেট করছো এবং অবজার্ভ করছো। তুমি স্পেসিমেনকে একটা স্লাইডে নিয়েছো, তুমি কোনোভাবে স্টেন করছো না, তুমি সিম্পলি ওটাকে লাইট দিয়ে ইলুমিনেট করছো আর অবজার্ভ করছো। এটাকে আমরা বলি কি হচ্ছে ব্রাইট ফিল্ড। তো ব্রাইট ফিল্ডে যখন আমরা দেখছি এইরকম দেখতে পাচ্ছি। এটা কি? এটা যখন আমরা ব্রাইট ফিল্ডে দেখছি, এটা কি? এটা কি কে বলবে? যে বলবে 5 নম্বর দেবো। কাইন্ড অফ, কাইন্ড অফ, ঠিক আছে, এর সিলিয়া টিলিয়াও আছে মোটামুটি, হতে পারে। ওকে, তাহলে এইখানে একটা জিনিস দেখো, যে এইগুলো ধরো আমি একটা লিভিং এই ধরনের প্যারামেসিয়াম কিংবা জিয়ার্ডিয়া আমি নিলাম সেলের উপর নিয়ে, আমি এরকম এই স্লাইডের উপর নিয়ে আমি দেখছি। তো আমি একদমই কিছু দেখতে পাবো না তা না, একদমই কিছু, কারণ ব্যাপারটা তো এরকম নয় যে এগুলো ট্রান্সপারেন্ট, এগুলো তো ট্রান্সলুসেন্ট। তাহলে যে জায়গাটা লাইট পাস করাচ্ছে সেই জায়গাটার ইন্টেন্সিটি একটু আলাদা হবে, যে জায়গাটা লাইটটাকে আটকে দিচ্ছে সেই জায়গাটার ইন্টেন্সিটি একটু আলাদা হবে, হ্যাঁ, যেখান থেকে লাইট পাস হচ্ছে সেটা একটা আলাদা লাইটের ইন্টেন্সিটি তোমার চোখে আসবে, যেটা লাইটটাকে আটকে দিচ্ছে একটা আলাদা ইন্টেন্সিটি চোখে আসবে। বাট এই ডিফারেন্সটা ইজ নট এনাফ টু ভিজুয়ালাইজ দ্য স্পেসিমেন আন্ডার নর্মাল যেরকম তোমরা মাইক্রোস্কোপে দেখছো জাস্ট স্লাইডে নিয়ে, দ্যাট ইজ হোয়াট ইজ ব্রাইট। ওকে, বাট ফেস কন্ট্রাস্টে মাইক্রোস্কোপ যখন ইউজ করছো, সেই সেম স্পেসিমেন তুমি স্লাইডে নিয়েছো, কোনো স্টেন করনি, কিচ্ছু করনি, বাট জাস্ট লুক অ্যাট দ্য ইমেজেস। লিভিং স্পেসিমেন নিয়েছো স্লাইডের ওপর, মারোনি, কিচ্ছু করনি, কোনো স্টেন কোনো ফিক্সেটিভ কিছু দাওনি, ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে কিন্তু এতটা কন্ট্রাস্টেড ইমেজ বোঝা যাচ্ছে, স্টেনিং প্রসিজিয়ারের সাহায্যে তুমি মেরে দাওনি। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে এই ব্যাপারটা, এই একটা মাইক্রোস্কোপের মধ্যে এই ফেস কন্ট্রাস্ট ব্যাপারটা কি আছে। আমি একটা কথা বলে দিই, যে মাইক্রোস্কোপ দিয়ে তোমরা স্পেসিমেন অবজার্ভ করো, তাতে জাস্ট একটা ফেস কন্ট্রাস্ট লেন্স লাগিয়ে দিলেই কিন্তু ওটা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ হিসেবে কাজ করবে।
ওর বেশি কিন্তু আমাদের কোনো জিনিস লাগবে না একটা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ করতে। ইটস আ ভেরি 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 সিম্পল ডিসকভারি। আর যেমনি আমি তোমাদেরকে চিরকাল বলেছি যে নোবেল প্রাইজ যতজন পেয়েছে সবাই কিন্তু খুব সিম্পল সিম্পল ডিসকভারির জন্য পেয়েছে। তো এইটা আবিষ্কার করেছিলেন জার্নিকে, ইনি 1930-তে, এবং 1953-তে এনাকে নোবেল প্রাইজ দেওয়া হয় এই ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ আবিষ্কার করার জন্য। ঠিক আছে, আমিও তোমাদের বলবো যে খুব সিম্পল সিম্পল ডিসকভারি যেগুলো তোমাদের আশেপাশে ঘটছে, লাইফ চেঞ্জিং টেকনোলজি। হ্যাঁ, বাড়িতে বসে বসে সিরিজ না দেখে, ঠিক আছে, বাড়িতে বসে বসে সিরিজ না দেখে, হ্যাঁ, তোমরা কিন্তু এইগুলো একটু ভাবো যে কি করা যেতে পারে না করা যেতে পারে। আমি জানি তোমাদের মধ্যে সবার হয়তো হায়ার এডুকেশনের ইচ্ছে নেই, বাট স্টিল ইটস ওকে। কজন আর বিশাল হাইলি এডুকেটেড লোক আজ অব্দি নোবেল পেয়েছে বলো? খুব সাধারণ মানুষটা কিন্তু নোবেল পান ইউজুয়ালি। ঠিক আছে, যারা একটা নতুন কিছু পাথ ব্রেকিং করেন। ব্যাপারটা কিভাবে হচ্ছে আমি চলে যাই। দেখো, ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের ব্যাপারটা কি হচ্ছে যে তোমার একটা স্পেসিমেন, ধরো তুমি একটা সেল নিয়েছো, তাহলে সেলের সবকটা রিজিয়নের থিকনেস কিন্তু সমান নয়। সেল নিয়েছো, মেবি সেটা নিউক্লিয়াসটা অনেক বেশি ঠিক, সেখানে ক্রোমোজোম কনডেন্সড অবস্থায় আছে। হ্যাঁ বলো, কারোর কোনো ডাউট থাকলে স্যার ওটা যে বলো। স্যার যে স্লাইডে তো আমি কোনো স্টেইন করছি না ওটাকে, তাহলে ওরকম ব্লু পার্পল দেখাচ্ছিল। কোনটা বলো তো? এইটা? এই এই না, আগের এই- এই স্পেসিফিক। এই হ্যাঁ হ্যাঁ। জিনিসটা কেন দেখাচ্ছে? না, যদি রাইটের ফেস হ্যাঁ, কন্ট্রাস্টে যেটা দেখছি। হ্যাঁ, ফেস কন্ট্রাস্ট একটা তো আমি রাইটেরটা ফেস কন্ট্রাস্ট। হুম। এই যে এই জিনিসটা, হ্যাঁ, আমি কোনোভাবেই স্টেন করছি হ্যাঁ না। স্যার। হ্যাঁ, এই কন্ট্রাস্টটা স্টিল আসছে। এটা তোমার এখানে ছবিটা দেখে ব্লু মনে হচ্ছে, এটা ব্লু নয়, এটা হচ্ছে ডিফারেন্ট শেডস অফ গ্রে। হ্যাঁ, হোয়াইট ব্ল্যাক আর হোয়াইট ব্ল্যাক মিক্স করলে কি হয়? গ্রে। হোয়াইট ব্ল্যাক এবং হোয়াইট ব্ল্যাক মিক্স করলে কি হয়? গ্রে। তো অ্যাবসলিউটলি ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, যেটার আনসার হচ্ছে যে না, কখনোই ব্লু দেখা সম্ভব নয়। ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে কোনো ধরনের স্টেনিং হচ্ছে না, তো কখনোই ব্লু দেখা সম্ভব নয়। এটা ইমেজটা এখানে স্প্রেড করতে হচ্ছে বলে হয়তো মেবি তুমি ব্লু পারসিভ করছো, বাট আমি কিন্তু এটাকে একটা শেড অফ গ্রে বলেই পারসিভ করছি। ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে আমরা শুধু দেখতে পারি হোয়াইট ব্ল্যাক, আর হোয়াইট ব্ল্যাক মিক্স করে গ্রে হয়, তো ডিফারেন্ট শেডস অফ গ্রে, এর বাইরে কোনো কালার কিন্তু দেখা সম্ভব নয়। ইজ ইট ওকে? So to answer your question, কখনো ব্লু দেখা সম্ভব নয়। সৌরদীপ, ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। তুমি শেডস অফ গ্রে দেখতে পাবে ডিফারেন্ট। এবং এই যে তুমি ব্লু দেখছো সৌরদীপ, এই যে তুমি ব্লু দেখছো, এই কারণেই কিন্তু এনাকে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছে। গট মাই ওয়ার্ড, যে জাস্ট এক ডিফারেন্ট মানে শেডস স্যার অফ, মেনলি ওই লেন্সটার জন্যই দেখতে পাচ্ছি। না, ডিফারেন্ট শেডস অফ গ্রে কে এমন ভাবে এক্সপ্রেস করানো যায় যে তুমি রীতিমতো একটা দারুণ কন্ট্রাস্ট বুঝতে পারবে। বুঝতে পেরেছো? রীতিমতো একটা দারুণ কন্ট্রাস্ট বুঝতে পারবে। একটা কথা বলি তোমাকে। লেন্সে হ্যাঁ বলো। লেন্সে চোখ দিয়ে কি আমি এরকম দেখতে পাবো? একদম লেন্সে চোখ দিয়ে তুমি এরকম দেখতে পাবে, যেরকম এমনি মাইক্রোস্কোপে দেখেছো সেই রকম তুমি লেন্সে চোখ রাখবে দেখতে পাবে। শুধু ব্লু তোমার ব্লু ওখানে শেডের মতো এরকম? একদম, শুধু তোমার 10x 45x 100x এছাড়া আরেকটা এক্সট্রা অবজেক্টিভ লেন্স থাকবে, সেই লেন্সটাকে বলা হবে কি হচ্ছে ফেস কন্ট্রাস্ট লেন্স। ঠিক আছে, এবং তারপরে সাবস্টেজ অ্যানুলার ডায়াফ্রাম একটা থাকবে, একটা ফেস প্লেট থাকবে, সে তো আমরা দেখছি, ওই নিয়ে চিন্তা করো না। সে তো এখানে কি লাইটের ওয়েভলেন্থের কোনো ব্যাপার আছে? শুধু আমি ব্লুই কেন দেখতে পাচ্ছি? অন্য কালারও তো এখানে আসতে পারতো লাইটের তো। ওয়েভলেংথের কোনো ব্যাপার ওয়েভলেন্থ নেই। নর্মাল যেরকম লাইট ব্যবহার করা হয় সেই লাইটটাই ব্যবহার করা হয়, শুধু লাইটটাকে একটু মডিফাই করে একটা হলো কোন অফ লাইট তৈরি করা হয় সাবস্টেজ অ্যানুলার ডায়াফ্রাম। ঠিক আছে, আমরা আমরা তাতে আসছি। এই যে ব্লুটা তুমি দেখতে পাচ্ছ, এই ব্লুটা তোমার ব্রেন পারসিভ করছে। ঠিক আছে, কেন না এতটাই কন্ট্রাস্ট আনা হয়েছে ইউজিং ডিফারেন্ট শেডস অফ গ্রে। আমি তোমাকে একটা কথা বলি, কথাটা হচ্ছে যে তুমি যখন একটা কালার্ড ছবি তোলো, হ্যাঁ, নিয়ে সেই ছবিটাকে, একটা কালার্ড ছবি তোমার কাছে আছে,
তুমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সেটাকে প্রিন্ট আউট নাও বা সেই ছবিটাকে তুমি যদি জেরক্স করাও, তোমার আধার কার্ডে কালার ছবি আছে তো? আছে তো সায়নদীপ স্যার? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি সেই ওই ছবিটাকে রকমই আর কি। তুমি যদি সেই ছবিটাকে জেরক্স করাও ভালো জেরক্স মেশিনে, তো হোয়াট ডু ইউ থিঙ্ক যে আরে বাবা এটা তো কালার ছবি, এটাকে আমি ব্ল্যাক জেরক্স করলে তো ব্ল্যাক এন্ড হোয়াইট কিছু বোঝা যাবে না, হয় পুরো কালো আসবে পুরো সাদা আসবে। এরকম কিন্তু হয় না। তোমার যদি কালার ছবিটা পরিষ্কার হয় এবং যদি তোমার জেরক্স মেশিনটা ভালো হয়, তাহলে কিন্তু এক্স্যাক্ট তোমার ফেসটা বোঝা যায়। যায় কি যায় না? হ্যাঁ স্যার। কেন যায়? তার কারণ হচ্ছে ওই জেরক্স মেশিনটা কিন্তু ওই যে কালারটা আছে সেটাকে ডিফারেন্ট শেডস অফ গ্রে তে এক্সপ্রেস করতে পারে। তোমার চোখ তারপর পারসিভ করছে যে না ডিফারেন্ট রিজিয়নটা ডিফারেন্ট, এটা তো নাক, এটা তো চোখ, এটা তো ভুরু কালো, নাকটা একটু কম্পারেটিভলি কম গ্রে, ঠোঁটটা একটু বেশি গ্রে কিন্তু ভুরুর থেকে কম গ্রে, পুরোটা কিন্তু আলাদা আলাদা ভাবে বোঝা যায়, তাই তো? নাহলে জেরক্স কপি দেওয়ার মানে কি হয়? যদিও জেরক্স কপি কথাটা বলি এটা খুব ভুল ইংরেজি, জেরক্স মেশিনটার নাম, জিনিসটাকে বলে ফটোকপি। ঠিক আছে, তাহলে ফটোকপি দেওয়ার মানে কি হয়? ফটোকপি দেওয়ার মানেটাই তো হচ্ছে এইটা যে আমি কন্ট্রাস্টটা এমন ভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যেও আসছে যে আমি যে প্রত্যেকটা রিজিয়ন আলাদা এটা কিন্তু পারসিভ করতে পারছি। ঠিক বলছি? হ্যাঁ এনিওয়ে, স্যার। এইবারে যেটা ব্যাপার হচ্ছে যে হাউ দিস ইজ ওয়ার্কিং, এই ব্যাপারটা কিভাবে ঘটছে। ব্যাপারটা আর কিছুই না, তোমার ধরো একটা সেলের মধ্যে ডিফারেন্ট রিজিয়ন আছে। কি কি রিজিয়ন আছে? তোমার সাইটোপ্লাজম আছে, তোমার নিউক্লিয়াস আছে, আপাতত আমরা এই দুটো ধরি। তাহলে দেখো সাইটোপ্লাজম অবভিয়াসলি সেটা থিকনেস অনেক কম, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস ক্রোমোজোমাল অ্যাগ্রিগেশন হয়েছে, হ্যাঁ, কম্প্যাকশন, তার থিকনেস কিন্তু বেশি। তাহলে যখন লাইটটা পাস হচ্ছে, কোনো স্টেনিং করা হয়নি সেটা, লাইটটা পাস হচ্ছে, তখন কি হচ্ছে যে যেখানে থিকনেসটা বেশি, হ্যাঁ, সেখানে একটু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের চেঞ্জ হচ্ছে, যেখানে থিকনেসটা বেশি সেখানে কিন্তু একটু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবারে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে চেঞ্জটা হচ্ছে এটা কিন্তু তোমার চোখ ধরতে পারছে না, এটা কিন্তু তোমার চোখ ধরতে পারছে না। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের চেঞ্জ হওয়াটা মানে কি? যে লাইটটা একটু স্লো পাস করবে বা ফাস্ট পাস করবে বা নিজের ডিরেকশন থেকে সামান্য ডিভিয়েটেড হবে। দিস ইজ হোয়াট ডু ইউ মিন বাই দ্য চেঞ্জ ইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই তো? কিন্তু সেটা তোমার চোখ পারসিভ করতে পারছে না। কিন্তু সেই জিনিসটাকে যদি আমি ব্রাইটনেস বা লাইটের ইন্টেন্সিটিতে কোনোভাবে কনভার্ট করতে পারি, সেটা কিন্তু তোমার চোখ দেখতে পাবে। তার মানে ফেজ চেঞ্জ হচ্ছে, একটা স্মল ফেজ চেঞ্জ হচ্ছে যে লাইটটা পাস করছে ডিফারেন্ট রিজিয়ন দিয়ে। মানে যেটা ধরো তোমার সাইটোপ্লাজম দিয়ে পাস করলো লেস থিক, সেই লেস থিক একটা মেটেরিয়াল প্রায় ট্রান্সপারেন্ট, সেই লাইটটার যে ফেজ আছে, যে লাইটটা তোমার নিউক্লিয়াস দিয়ে পাস করলো উইচ ইজ মোর থিক হ্যাভিং আ ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটার ফেজ সেম নয়। কেন সেম নয়? কারণ সেই ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে পাস করেছে বলে সেই লাইটটা মেবি রিটার্ডেড হয়েছে, মানে গতি কমেছে এবং ডেভিয়েট হয়েছে নিজের পাশ থেকে। সেই লাইটটা মেবি রিটার্ডেড হয়েছে, গতি কমেছে, কিন্তু ডেভিয়েট হয়েছে নিজের পাশ থেকে। এটা তোমার চোখ দিয়ে কখনোই ধরা সম্ভব নয়। কোথাও ডাউট হলে তুমি বলো। কিন্তু চোখ দিয়ে তুমি সেই জিনিসটা ধরতে পারবে যখন এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের চেঞ্জটা হয়েছে থিকার রিজিয়ন দিয়ে বেরোনোর কারণে, ধরেন বা নিউক্লিয়াস দিয়ে বেরোনোর কারণে, এই পার্টিকুলার চেঞ্জটাকে আমি কনভার্ট করে দিতে পারছি, ইনটু ব্রাইটনেস অর লাইট ইন্টেন্সিটি। দ্যাট ইজ দ্য পারপাস অফ ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। বোঝাতে পারছি? তাহলে ফেজ শিফট যেটা হচ্ছিল সেটা ইনভিজিবল ছিল, তোমার চোখ ধরতে পারছিল না, হ্যাঁ, কিন্তু ওই ফেজ শিফটের জন্য যদি লাইটের ইন্টেন্সিটিতে কোনো চেঞ্জ হয়, মানে সাইটোপ্লাজম দিয়ে যে লাইটটা পাস করছে সেটার ইন্টেন্সিটি আলাদা হবে, নিউক্লিয়াস দিয়ে যে লাইটটা পাস করছে সেটার ইন্টেন্সিটি আলাদা হবে, তখন কিন্তু সেটাকে তুমি মানে দেখতে পাবে।
that is something you can perceive, that if the intensity of light passing through the cytoplasm is different or the intensity of light passing through the nucleus is different. Intensity different মানে কি, হয়তো সাইটোপ্লাজমটা ব্রাইট নিউক্লিয়াসটা ডার্ক, হয়তো সাইটোপ্লাজমটা ব্রাইট নিউক্লিয়াসটা ডার্ক। ফেজ চেঞ্জ তোমার চোখ ধরতে পারে না। ফেজ চেঞ্জ কেন হচ্ছে? ডিফারেন্স অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য, লাইটটা রিটার্ডেড হয়ে যাচ্ছে, ওকে, তার জন্য ফেজ চেঞ্জ হচ্ছে, বাট সেটা তোমার চোখের পক্ষে ধরা সম্ভব নয়। তাহলে কি তোমার চোখের পক্ষে ধরা সম্ভব? তোমার চোখের পক্ষে ধরা সম্ভব হচ্ছে যদি ব্রাইটনেস বা লাইটের ইন্টেন্সিটিতে কোনো একটা চেঞ্জ হয়। বোঝাতে পারছি কি? না পারলে হ্যাঁ, স্যার। বলো। আমি তোমাকে একটা কথা অপটিক্যাল বলি, যে আমি একটা কথা বলি, শোনো। কথাটা হচ্ছে এক্ষুনি তো আমরা একটা ডিজাইনে যাব, একটা কথা বলি যে তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে কি স্যার বলছেন, এই যে ফেজ চেঞ্জ করতে পারছি না, ডার্ক ব্রাইট। আমি তোমাদের একটা কথা বলছি। কথাটা হচ্ছে যে একটা খেলা হয়, খেলাটা গ্রামের দিকে মেলায় হয়, আমরা জানি না তোমরা কেউ অ্যাটেন্ড করেছো কিনা। সেটা হচ্ছে যে একটা কয়েন জলের মধ্যে রেখে দেওয়া হয় একটা বালতির তলায়, বালতিতে ভর্তি জল থাকে এবং ওপর থেকে একটা তোমাকে কয়েন ফেলে ওই কয়েনটা টাচ করাতে হবে। ডু ইউ নো অ্যাবাউট দিস গেম? এক বালতি জল আছে, জলের তলায় একটা কয়েন আছে, ওপর থেকে একটা কয়েন ফেলে টাচ করাতে হবে। এই গেমটা জানো? কেউ খেলেছো কোনোদিনও? খেলিনি স্যার, দেখেছি। দেখেছো তো? তাহলে আমাকে একটা কথা বলো তো, এটা কি কখনো হয়? এটা করা যায়? না, করা যাবে স্যার না। টাচ হবেই না। কেন হবে না বলো তো? কারণ তুমি বালতির তলায় যে কয়েনটা যে জায়গায় দেখছো, অ্যাকচুয়ালি কি কয়েনটা সেই জায়গায় আছে? না, নেই, কারণ থাকে না। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আলাদা, এয়ার আর ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আলাদা, ওকে। তাহলে এই যে যেই লাইটটা এয়ার থেকে ওয়াটারে ঢুকেছে ওটা কিন্তু ডেভিয়েটেড হয়ে গেছে ডিউ টু রিটার্ডেশন। তাহলে তুমি যে জায়গায় ওটাকে দেখছো অ্যাকচুয়ালি কিন্তু ওই জায়গায় ওটা নেই। তুমি যদি সরু একটা লোহার রড এরকম স্ট্রেট ভাবে ঢোকাও, তুমি দেখবে এই সমস্যাটা। তুমি যে জায়গা থেকে ভেবেছিলে ওটা আছে, ওটা অ্যাকচুয়ালি সেই জায়গায় নেই। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জের জন্য, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জের জন্য কি হয়েছে? ফেজটা চেঞ্জ হয়ে গেছে, লাইট। সেই ফেজ চেঞ্জটা তোমার চোখের পক্ষে ধরা সম্ভব নয়। কিন্তু এই ফেজ চেঞ্জটাকে যদি আমি ব্রাইটনেস বা ইন্টেন্সিটির কোনো চেঞ্জে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু আমি সেটাকে ধরতে পারি। এবার কার কি প্রশ্ন আমায় বলো? স্যার, এমনি সিম্পল অপটিক্যাল মাইক্রোস্কোপেও তো আমি ডার্ক দেখি, লাইট লাইট রিজিয়ন দেখি, তো সেখানেও তো ফেজ চেঞ্জ হচ্ছে, সেখানেও তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু অফকোর্স আমি তোমাকে একটা কথা বলি। কথাটা হচ্ছে যে তুমি এমনি অপটিক্যাল মাইক্রোস্কোপে কি কখনো কোনো আনস্টেন্ড স্যাম্পল দেখেছো? আনস্টেন্ড হ্যাঁ দেখেছি। কি বোঝা যায়? ক্লিয়ার হয়? আমি তো ছবিটা তোমাদের না, দেখালামই, দেখতে ক্লিয়ার কিন্তু হয় না। পাবে না, আমি কথাটা বলছি না। এটা কি তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা সিম্পল একটা অপটিক্যাল, এই ব্রাইট ফিল্ড আর কিচ্ছু না। ব্রাইট ফিল্ড হচ্ছে কন্ডেন্সার দিয়ে পুরো আলো ফোকাস করা হয়েছে, ফুল ব্রাইটনেসে তুমি এই ইমেজটা দেখছো। তো এটা কি বোঝা যাচ্ছে না? বাট এটাই অনেক বেশি বোঝা যাচ্ছে, ওকে। অবভিয়াসলি যে তুমি লাইট ডার্ক দেখতে পাবে, কারণ সেই ব্যাপারটা এইখানে দাঁড়াচ্ছে খুব সহজ ভাবে যে তোমার যে জায়গাটা ডার্ক সেটা কি হচ্ছে, লাইটটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। খুব মোটা যদি স্পেসিমেন হয় পুরোটাই ডার্ক দেখবে, কেন না? ওরা লাইটটাকে ওপেক, তো লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে, পাস হচ্ছে না। ঠিক আছে তো? ব্যাপারটা বুঝতে পারছো? দ্যাট ইজ আ ডিফারেন্ট কনসেপ্ট, যে এই ডার্কনেসটা তুমি দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে কি যে দিস রিজিয়ন অ্যাবজর্ব মোর লাইট, দিস রিজিয়ন অ্যাবজর্ব লেস লাইট। কিন্তু ফেজ কন্ট্রাস্টের সাহায্যে জাস্ট তুমি এই কন্ট্রাস্টটা অনেকটা বাড়াতে পারছো, কারণ তোমার চোখ যে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা ধরতে পারে না, সেটা
একটা ডিভাইসের সাহায্যে তোমার চোখকে ধরার জন্য বাধ্য করা হচ্ছে। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যখন এটা প্রত্যেকে নিশ্চয়ই করেছো যে তুমি যদি রিমোটটা ক্লিক করে থাকো, তুমি চোখে কিছু দেখতে পাও? ধরো বাড়িতে না এসি স্যার। রিমোট বা টিভি না, না। রিমোট, এবারে এসি রিমোট বা টিভি রিমোটটা তুমি ক্লিক করো, সামনে তোমার মোবাইলের ক্যামেরাটা ধরো, মোবাইলের স্ক্রিনে কিছু দেখতে পাবে? হ্যাঁ, একটা রেড লাইট দেখা হ্যাঁ, যায়। রেড লাইট দেখা যায়। ইনফ্রারেড। তাহলে মোবাইলের ক্যামেরাটা কি করছে, যে জিনিসটা এমিট হচ্ছে এসি বা টিভি রিমোট থেকে সেটাকে ক্যাপচার করে এবার স্ক্রিনে তোমাকে দেখাচ্ছে। এই স্ক্রিনটা ইজ নাথিং বাট ইওর আই, সেটা হচ্ছে যে রেড লাইটটা। এখানেও সেই সেম জিনিসটা হচ্ছে, বুঝতে পারছো? যে তুমি দেখো যে জায়গাটা লাইট বেশি অ্যাবজর্ব করবে সেটা একটু ডার্ক, কম অ্যাবজর্ব করবে সেটা লাইট তুমি দেখতে পাচ্ছ। দ্যাট ইজ আ সিম্পল থিং ইউ আর সিইং বেসড অন দা ট্রান্সমিটেন্স অফ দ্য লাইট। তুমি দেখতে পাচ্ছ যে কোন জায়গাটা কিরকম। বাট ফেজ কন্ট্রাস্টের কনসেপ্টটা হচ্ছে এই যে ফেজ চেঞ্জটা হচ্ছে ডিউ টু ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটা তোমার চোখ ধরতে পারছে না। কিন্তু এই দুটো জিনিসের সাহায্যে, বিশেষ করে এই ফেস প্লেটের সাহায্যে এবার তোমার চোখকে ওটা ধরার জন্য বাধ্য করা হচ্ছে। ইজ ইট ওকে? কিভাবে করা হচ্ছে আমরা একটু দেখি। বেশি কিচ্ছু না, এটা হচ্ছে যে নর্মাল একটা অপটিক্যাল মাইক্রোস্কোপ। এই অপটিক্যাল মাইক্রোস্কোপের মধ্যে একটা ফেস কন্ট্রাস্ট অবজেক্টিভ লেন্স আছে, আর একটা ফেস কন্ট্রাস্ট কন্ডেন্সার আছে। ঠিক আছে, একটা ফেস কন্ট্রাস্ট অবজেক্টিভ লেন্স আছে আর একটা ফেস কন্ট্রাস্ট কন্ডেন্সার আছে। এই দুটোর সাহায্যে কিন্তু আমরা কিচ্ছু না, একটা নর্মাল অপটিক্যাল মাইক্রোস্কোপে দুটো জিনিস আমাদের ঢোকাতে হবে। একটা হচ্ছে সাবস্টেজ অ্যানুলার ডায়াফ্রাম, আরেকটা হচ্ছে ফেস প্লেট। এই দুটো জিনিসের সাহায্যে, এটা একটা নর্মাল অপটিক্যাল মাইক্রোস্কোপ যেটা দিয়ে দেখা হয়। এখানে জাস্ট একটা ফেস কন্ট্রাস্ট অবজেক্টিভ লেন্স আছে। ফেস কন্ট্রাস্ট অবজেক্টিভ লেন্স মানে হচ্ছে এর মধ্যে ফেস প্লেট ঢোকানো আছে। আর একটা হচ্ছে ফেস কন্ডেন্সার উইথ ফেস কন্ডেন্সার মানে হচ্ছে এর মধ্যে তোমার সাবস্টেজ অ্যানুলার ডায়াফ্রাম ঢোকানো আছে। মনে রাখবে, এক্ষুনি আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি যে কন্ডেন্সার লেন্সের পরে এই লাইট সোর্সের পর তোমার সাবস্টেজ অ্যানুলার ডায়াফ্রাম থাকবে, তারপর কন্ডেন্সার লেন্স থাকবে। লাইট সোর্স, তারপর তোমার সাবস্টেজ অ্যানুলার ডায়াফ্রাম থাকবে, তারপর কন্ডেন্সার লেন্স থাকবে, তারপর স্পেসিমেন থাকবে, তারপর অবজেক্টিভ থাকবে, অবজেক্টিভের পর ফেস প্লেট থাকবে, তারপর তোমার আইপিস বা অকুলার লেন্স থাকবে। তার মানে নর্মাল যে অপটিক্যাল মাইক্রোস্কোপে যে লাইট সোর্স ব্যবহার করা হয়, কন্ডেন্সার লেন্স ব্যবহার করা হয়, অবজেক্টিভ ব্যবহার করা হয় এবং অকিউলার লেন্সেস বা যেটাকে আমরা সহজ ভাষায় আইপিস বলে থাকি ব্যবহার করা হয়। এখানে কিন্তু সেই প্রত্যেকটি জিনিস ব্যবহার করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ স্যার। হচ্ছে। সঙ্গে দুটো জিনিস, এই বাবা আর 10 মিনিট মধ্যে, সঙ্গে দুটো জিনিস এক্সট্রা লাগানো হচ্ছে। একটা হচ্ছে সাবস্টেজ অ্যানুলার ডায়াফ্রাম, একটা হচ্ছে সাবস্টেজ অ্যানুলার ডায়াফ্রাম, আরেকটা হচ্ছে গিয়ে ফেস প্লেট। একটা হচ্ছে সাবস্টেজ অ্যানুলার ডায়াফ্রাম, আরেকটা হচ্ছে গিয়ে ফেস প্লেট। ওকে, কোথায় লাগানো হচ্ছে আমরা দেখব এক্ষুনি, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এইখানে দেখো তো, দিস ইজ দ্য লাইট সোর্স, দিস ইজ দ্য লাইট সোর্স। এই লাইট সোর্সের পর কন্ডেন্সার লেন্সের আগে, এই লাইট সোর্সের পরে এবং কন্ডেন্সার লেন্সের আগে, ঠিক আছে, ইউ হ্যাভ দিস অ্যানুলার ডায়াফ্রাম, ইউ হ্যাভ দিস অ্যানুলার ডায়াফ্রাম। এটা কি করছে? একটা কোন অফ লাইট তৈরি করছে। এই লাইট সোর্সের পরে এই ডায়াগ্রামটা পুরো মাথায় ঢুকিয়ে নেবে, দ্য কম্পোনেন্টস এন্ড অপটিক্যাল পাথ অফ ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। এই ডায়াগ্রামটা পুরো মাথায় ঢুকিয়ে নেবে। ইউ হ্যাভ দিস অ্যানুলার ডায়াফ্রাম। এই অ্যানুলার ডায়াফ্রামের পর কি আছে না, ইউ হ্যাভ দ্য কন্ডেন্সার লেন্স। কন্ডেন্সার লেন্সের পরে ইউ হ্যাভ দ্য স্পেসিমেন, তারপর অবজেক্টিভ লেন্স, তারপর ফেস প্লেট, তারপর ইমেজ প্লেন বা হোয়াট এভার ইউ সে, দিস ইজ দ্য আইপিস মানে অকিউলার লেন্সেস, যেটার সাহায্যে তুমি দেখছো।
এইবারে আমরা এক একটা কম্পোনেন্টের এই ডায়াগ্রামটা মাথায় ঢুকলো তো। নর্মাল কি হয় অপটিক্যাল মাইক্রোস্কোপে, এটা থাকে না, লাইট সোর্স, তারপর কন্ডেন্সার লেন্স, অবজেক্ট, তারপর হচ্ছে স্পেসিমেন, তারপর অবজেক্টিভ, তারপর আইপিস। এখানে দুটো জিনিস ঢুকেছে, একটা লাইট সোর্স আর কন্ডেন্সার লেন্সের মধ্যে, একটা অ্যানিউলার ডায়াফ্রাম ঢুকেছে, আর কি আরেকটা হচ্ছে অবজেক্টিভ এবং আইপিস এর মধ্যে একটা ফেস প্লেট ঢুকেছে। কি কাজ করছে? স্যার অ্যানুয়ালার ডায়াফ্রামটা কি এটা? হ্যাঁ হ্যাঁ আমি বলছি, তুমি একটু ধৈর্য, সব বলে দেবো, কোনো চিন্তা করো না। অ্যানিউলার ডায়াফ্রামটার কাজ কিছুই না। অ্যানিউলার ডায়াফ্রামটার কাজ হচ্ছে একটা কোন অফ লাইট, হলো কোন বা একটা রিং অফ লাইট তৈরি করা, অবজেক্টটাকে ইলুমিনেট করার জন্য। কন্ডেন্সার লেন্সটা যে লাইটটা পাস করাচ্ছিল, আমি তোমাদের এখানে ছবি থাকলে একটু ভালো করে বুঝিয়ে দিই। এই দেখো, ঠিক আছে, না এখানে অতটা ভালো ছবি নেই। একটা বেসিক্যালি কি হচ্ছে, অ্যানিউলার ডায়াফ্রামটা ইজ এন, এইখানে অনেকটা বোঝা যাচ্ছে, ইটস আ ইলুমিনেটিং কাইন্ড অফ আ থিং। এটা হচ্ছে গিয়ে সাবস্টেজ অ্যানিউলার ডায়াফ্রাম হচ্ছে ইলুমিনেটিং কাইন্ড অফ থিং। তুমি লাইট সোর্সটা যেটা আসছে, এই যে এইটা যদি লাইট সোর্স হয়, অ্যানিউলার ডায়াফ্রামটা কি করছে, একটা হলো কোন অর রিং অফ লাইট তৈরি করছে। এরকম রিং, রিং মানে আংটি, যার মাঝখানে কিন্তু কিছু নেই, ঠিক আছে, হলো কোন বা রিং অফ লাইট তৈরি করছে, যেটাকে কিন্তু কন্ডেন্সার লেন্স স্পেসিমেনের ওপর ফোকাস করছে। হলো কোন আর রিং অফ লাইট তৈরি করছে, নর্মাল লাইট সোর্সের থেকে নয়, কিন্তু নর্মাল লাইট সোর্সে তোমার ডিফারেন্ট ফেজের লাইট থাকে, ডিফারেন্ট ওয়েভলেংথের লাইট থাকে, এতেও তাই থাকে। বাট দিস ইজ আ হলো কোন, মানে চারদিকে লাইটটা রয়েছে, মাঝখানে কিন্তু কোনো লাইট নেই। এই জিনিসটাকে তোমার অবজেক্টিভ লেন্স, এই কন্ডেন্সার লেন্স স্পেসিমেনের উপর ফোকাস করছে। দিস ইজ নট মাচ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ দিস ফেস প্লেট। এবার এই ফেস প্লেটের ব্যাপার হচ্ছে, ফেস প্লেটের মধ্যে কি থাকে, দু ধরনের জিনিস থাকে। একটা হচ্ছে এই ধরনের একটা ট্রান্সপারেন্ট গ্লাস ডিস্ক আছে। দেখো এই যে বাইরের দিকটায়, বাইরের দিকটায় একটা ট্রান্সপারেন্ট গ্লাস ডিস্ক আছে। ওকে, এই একটা ট্রান্সপারেন্ট গ্লাসের ডিস্ক আছে। এই ট্রান্সপারেন্ট গ্লাসের ডিস্ক দিয়ে কি হচ্ছে, যে তোমার, আচ্ছা সেটা আমরা পরে আসছি। এই ট্রান্সপারেন্ট গ্লাস ডিস্কটাকে চ্যানেল বলা হচ্ছে, ঠিক আছে। এই চ্যানেলের থ্রু দিয়ে লাইট পাস করলে সেটার কিন্তু কোনো রিটার্ডেশন হচ্ছে না, সেটার কোনো রিটার্ডেশন হচ্ছে না। চ্যানেলের থ্রু দিয়ে চ্যানেল লাইট অ্যাবজর্ব করতে পারে, কিন্তু ওটাকে রিটার্ড করতে পারে না। বাট আরেকটা কি আছে ফেস প্লেটে, ফেস প্লেটে এই ধরনের একটা পোর্শন আছে, এই রিজিয়নটা কালো টাইপের, যেটা হচ্ছে লাইট রিটার্ডিং মেটেরিয়াল দিয়ে কোট করা। মানে এমন একটা মেটেরিয়াল যেটা লাইটকে রিটার্ড করতে সক্ষম। যেমনি ধরো ম্যাগনেসিয়াম, যেমনি ধরো ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। ম্যাগনেসিয়াম ফ্লোরাইড কি করছে না, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড কিন্তু লাইটকে রিটার্ড করতে বা লাইটকে আটকাতে সক্ষম। দিস ইজ ইম্পর্টেন্ট ফর রিটার্ডেশন অফ লাইট। তাহলে এই ফেস প্লেটের বেসিক্যালি যদি আমরা ভাবতে যাই, যে দিস ইজ লোকেটেড অ্যাট দ্য ব্যাক ফোকাল প্লেন অফ দ্য অবজেক্টিভ লেন্স, মানে অবজেক্টিভ লেন্সের পিছনে এবং অকিউলার লেন্সের আগে। ব্যাক ফোকাল প্লেন অফ দ্য অবজেক্টিভ লেন্স মানে অবজেক্টিভ লেন্সের পিছনে এবং আইপিসের আগে এই জিনিসটা আছে। দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে গিয়ে একটা গ্লাস ডিস্ক। গ্লাস ডিস্কে কি আছে না, এরকম ট্রান্সপারেন্ট কিছু, এই এই সরি সরি দুটো কম্পোনেন্ট আছে, একটা গ্লাস ডিস্ক যেটা কিন্তু ট্রান্সপারেন্ট, এখান দিয়ে লাইট পাস করে, লাইট রিটার্ডেড হয় না। আরেকটা কি আছে, আরেকটা আছে গিয়ে হচ্ছে এই রকম কালো একটা রিজিয়ন, এখানে কিন্তু লাইট রিটার্ডিং মেটেরিয়াল রয়েছে, লাইক ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। এ কিন্তু লাইটটাকে রিটার্ড করে দিতে পারে, মানে আটকে দিতে পারে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা এইবার একটা কথা বলছি, ফর দিস ক্লাস উই এন্ড নাও। আমরা এখন থেকে 15 মিনিটস পরে আবার মিট করছি। এই 15 মিনিটসে এই ভিডিওটা কনভার্ট হয়ে যাবে,
আর আমার দেবযানী ম্যাডামকে কিছু পাঠানোর আছে, সেগুলো পাঠানোও হয়ে যাবে। আফটার 15 মিনিটস উই উইল মিট अगेन। এটা কেটে গেলে কিন্তু এটা আর হবে না, বুঝতে পেরেছো তো?